নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি হালকা রান্না। এই গরমে রান্নাঘরে প্রথমত থাকতে ইচ্ছে করছে না, আর রান্না করলেও সেটা একদম হালকা রান্না করতে ইচ্ছে করছে। তাই জন্য হালকা একটি ডালের রেসিপি নিয়ে এসেছি। এই গরমের সমস্ত সবজি দিয়ে একটি ডালের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। অবশ্যই বলে রাখছি, স্কিপ করবেন না রেসিপিটি, কেননা মাঝখানে মাঝখানে কোনো টিপস আপনারা কিন্তু মিস করে যেতে পারেন। তাই সম্পূর্ণ রেসিপিটি কিন্তু দেখতে হবে। আর যদি ভালো লেগে যায় তাহলেই লাইক আর কমেন্ট করে দেবেন, আর অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি। এই পাঁচমিশালি সবজি দিয়ে ডালের রেসিপির জন্য প্রথমেই লাগছে হাফ কাপের থেকে একটু বেশি মুগের ডাল। বাড়িতে লোক সংখ্যা অনুযায়ী ডালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার বলে রাখি, ডালটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। যখন ডাল থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝতে হবে ডালটা ভাজা করা হয়ে গেছে। আর এই মুগ ডালের জায়গায় আপনারা কিন্তু এই ডালের রেসিপিটা মটর ডালেও করতে পারেন, তাতেও কিন্তু একই রকম স্বাদ আসে। তো দেখুন, মুগ ডালটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা প্লেটে নিয়েছিলাম। এবার সেটিকে ভালো করে ধুয়ে নেব। তবে হ্যাঁ, অত্যাধিক ধোবো না, তাহলে কিন্তু ডালের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। এবার ডালটা ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন, হাই ফ্লেমে রাখার জন্য ওপরে ডালের যে ফেনাগুলো উঠে আসছে সেই ফেনাগুলো কিন্তু আমি ফেলে দেব। এটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে ডালের ওপরে যে হালকা একটা নোংরার আস্তরণ থাকবে সেটা বেরিয়ে যাবে। কারণ ধোয়া হয়েছে, সেই রকমভাবে অত্যাধিক ধুলে তো আবার ডালের গন্ধ চলে যাবে। সেই কারণে কিন্তু ভাজা ডাল একটু কম করেই ধুয়ে নিয়েছিলাম। এবার দেখুন, ডালটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা কিন্তু এই অবস্থায় আমি সরিয়ে রেখে দেব। এবার আমি গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল দিয়ে দেওয়ার পরে তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তখন এতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আস্ত জিরে আর হাফ চামচ পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। গ্যাসের আঁচ একদম কমিয়ে দিলাম, কেননা যে ফোড়নগুলো বেশি লাল লাল হয়ে যাচ্ছে বলে। এবার দিয়ে দিলাম ডুমো ডুমো কেটে রাখা আলু, কুমড়ো, পটল, ঝিঙে এবং ডাঁটা। এই ডাঁটাও কিন্তু এই গরমে বেশ ভালো লাগে ডালের মধ্যে। আর সমস্ত সবজি কিন্তু দেখুন গরমের। হ্যাঁ, কুমড়ো আর আলু তো সারা বছরই পাওয়া যায়। আচ্ছা, একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম নুন দিয়েও কিন্তু সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, বা বলতে পারেন নুনটাকে সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। তবে হ্যাঁ, যেহেতু এটা মুগের ডাল, খুব যে মারাত্মক হলুদ দিতে হবে তা কিন্তু নয়, তাহলে ডালটা একেবারে ক্যাটক্যাটে হলদে হয়ে যাবে, সেটা কিন্তু কাম্য নয়। আচ্ছা, এবার একটু ঢেকে দিই, সবজিটা একটু মজে আসুক। এই 5-7 মিনিট রেখেছিলাম। এবার দেখুন সবজিটা কিন্তু মজে এসছে। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি, আস্তই দিয়ে দিয়েছি। এবার আবারও একটু মিশিয়ে নিলাম তরকারিগুলো। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা মুগের ডাল আর আন্দাজ মতো একটু গরম জল। এবার মুগের ডালের সাথে সবজিগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নেব। দেখুন, মোটামুটি কিন্তু মেশানো হয়েই গেছে। এইবার কি করব, ডালটাকে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব, কেননা ঢাকা দিয়ে দিলে ডালটা আরেকটু মজে আসবে। কারণ 80% ডাল কিন্তু প্রথমেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এইবার সবজিটাও সেদ্ধ হবে আর ডালটাও মজে আসবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম আরও 10 মিনিটের জন্য। আপনারা দেখে বুঝতে পারছেন ডাল একদম সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তবে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো সবজি সেদ্ধ হয়েছে কিনা। দেখেছেন, সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর একদম হালকা রান্না হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনিটা দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। এই ডালটা কিন্তু সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে বেশ ভালো লাগে। আপনারা অনেকেই আছেন যারা রাত্রে খুব বেশি ভারী খাবার পছন্দ করেন না, তারা যদি এরকম এক বাটি ডাল সবজি সমেত খেয়ে নেন তাহলে তো আর কথাই নেই। আচ্ছা, এই ডাল গরম গরম ভাতের সাথে যদি আপনারা পরিবেশন করেন তবে কিন্তু অবশ্যই একটা গন্ধ লেবু নিয়ে নেবেন। আর এই ডাল কিন্তু এই গরমকালের জন্য একদম উপযুক্ত খাবার।